প্রভাত হয়েছে, গাছে গাছে পাখিরা ডাকছে। তাকিয়ে দেখো মা বাহিরের দিকে সুন্দর অরুণের উদয় হয়েছে। এবার আমাকে বিদায় দিতে হবে মা। আমার ঘরে কি আর একটা দিন থাকা যায় না ঠাকুর? না মা, আমরা নিষ্কিঞ্চন বৈষ্ণব, আমাদের একদিনের বেশি গৃহে থাকার অনুমতি নাই। বিদায় আমাকে দিতেই হবে। বৈষ্ণব ঠাকুরের চরণে প্রণাম করে বৈষ্ণব ঠাকুরকে বিদায় দিই। বৈষ্ণব ঠাকুর যেই না চৌকাঠটি পার হয়েছি, পদ্মাবতী মা পেছন থেকে ডাক দিয়েছে, ঠাকুর যাওয়ার বেলায় পেছনে ডাকছো মা? যাই হোক, ডাকলে যখন বলো কি হয়েছে। শুনেছি বৈষ্ণবকে সেবা দিলে বৈষ্ণবকে দক্ষিণা দান করতে হয়। আমি এমন হতভাগিনী অভাগিনী ভিখারিনী, তোমাকে সেবা দিলাম, তোমাকে যে কিছু দক্ষিণা দান করব সে সামর্থ্য সে ক্ষমতা আমার না। ভগবান এমন করে আমাকে জন্ম দিয়েছে যে বৈষ্ণবকে সেবা দিয়ে তাকে দক্ষিণা দেওয়ার মতো আমাকে ক্ষমতা দান করে। কাঁদছো কেন মা? আমি কি তোমার কাছে কোনো দক্ষিণা চেয়েছি? না বাবা, তুমি চাওনি আমি জানি, কিন্তু দিতে তো হয়। আমার মনে যে আক্ষেপ রয়ে গেল, আমি স্বয়ং সম্পূর্ণভাবে বৈষ্ণব সেবা দিতে পারলাম না। আচ্ছা মা, তুমি আমার একটা কথা বলো দেখি, তুমি কি সত্যি মন থেকে চাও দক্ষিণা দান করতে? হ্যাঁ ঠাকুর, আমি মন থেকে দক্ষিণা দিতে চাই। পারবে মা? আমি যা চাইবো তুমি আমাকে তাই দিতে। হাসালি ঠাকুর, তুমি আমার কি আছে আমার কাছে যে তুমি নেবে? এই তো ভাগা ঘর, শুধু এই দেহ ঘরটাই ভালো দিয়েছে, যেটা গোবিন্দ সেবায় লাগাতে পারলাম না। জানো মা, তোমার ঘরে এমন কিছু বস্তু রয়েছে, এই সারা দুনিয়ায় যদি আমার মন বাসনা কেউ পূর্ণ করতে পারে সেটা হলে তুমি, একমাত্র তুমি। এ তো আমার পরম সৌভাগ্য। কথা দাও মা, তুমি আমাকে তাই দেবে যা আমি চাইব। শোনো ঠাকুর, তুমি যদি দক্ষিণা স্বরূপ আমার প্রাণ চাও চাও, আমি নির্দ্বিধায় তা দান করব। মা বলে ডেকেছি তোমার, কোন সন্তান কি পারে মায়ের জীবন কেড়ে নিতে? তোমার জীবন কেন নেব মা? মাগো, যদি আমাকে দক্ষিণা স্বরূপ কিছু দিতে হয়, আমাকে এই কৃপা করো, আমাকে এই দক্ষিণা দাও। তোমার একমাত্র কুবেরকে, একমাত্র কুবেরকে যদি আমায় কর দান, যদি আমায় করো দান, যাহা পেলে জগতে, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ, যাহা পেলে তাই জগতে জুড়াইবে প্রাণ। না, কি চাইলে ঠাকুর তুমি? আমার একমাত্র মা বলা ধর, আমার একমাত্র নীলমণি, আমার একমাত্র মা বলা পাখি, যার মানব শুনে আমি সারাদিনে তাপিত পড়ার শীতল, সে একমাত্র আমার নয়নের মণিকে আমার থেকে কেড়ে নিও না। কুবেরকে যদি তুমি কেড়ে নাও, আমি কি নিয়ে বাঁচবো তুমি বলো? আমার যে 10টা নয় 5টা নয়, একটা মাত্র সন্তান,
মা হয়ে কেমন করে এক সন্তানকে দান করে দিত কি গো মা? এমন কোন মা আছে যে তার সন্তানকে এক অচেনা বৈষ্ণবের হাতে দান করে দেবে? পারবে কোনো মা? আর কুবের তো পদ্মাবতী মায়ের একমাত্র সন্তান, একমাত্র মা বলা পাখি। আমি পারবো না, আমার তুমি ক্ষমা করো, আমি পারবো মাগো। আমি তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি মা, তোমার কুবেরকে আমায় দান করো। তুমি যদি তোমার কুবেরকে দান না করো, আমি যে জগতের মঙ্গল করতে পারবো না। তুমি যদি কুবেরকে না দান করো, আমি জগৎবাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে সুখ পৌঁছে দিতে পারবো না। তুমি আমায় কৃপা করো মা, তুমি কুবেরকে দান করো। আমি পারবো না, আমি তো মা। 10 মাস 10 দিনে গর্ভে ধরিয়েছি, নিজের স্তনদগ্ধ দিয়ে তাকে মানুষ করেছি। সারাদিনের কত বায়না আমি সহ্য করি, আমার সারাদিনের যত কষ্ট। কুবেরের বদর হতে একবার মা ডাক শুনলে তার শীতল হয়ে যায়। আমি তোমাকে দিতে পারবো না ঠাকুর, তুমি তোমার কথা ফিরিয়ে নাও। পাশে এসে দাঁড়িয়েছে হারাই পণ্ডিত পদ্মা। স্বামী এসেছো? দেখো না, এই বৈষ্ণব ঠাকুর আমার কাছে কি চেয়ে বসেছে, দেখো না স্বামী। পদ্মা, আমি তোমাকে বলছি বিদায় দাও। স্বামী, তুমি পিতা, আমি মা। এক পিতা পারে সন্তানকে বিদায় দিতে, এক মা পারে না। কোল শূন্য হয়ে যাওয়ার যে কি জ্বালা, কি গো মা? সন্তান নেই এক জ্বালা, সন্তান নেই এ জ্বালা সহ্য করা যায়? সন্তান কোলে পেয়ে সেই ভরা কোল যদি আবার শূন্য হয়ে যায়, সে যন্ত্রণা যে কি যন্ত্রণা, সে এক মা ছাড়া কেউ বুঝে। আমি পারবো না স্বামী, তুমি বিদায় দিতে পারো, আমি পারবো না। আর এত কথা আসছে কেন? কুবের আমাকে ছেড়ে যাবে না, আমি খাইয়ে না দিলে ও যে খেতে যাবে। আমি কোলের কাছে টেনে মাথায় হাত না বলিয়ে দিলে কুবের ঘুমোতে পারে না। সে ছেলে আমাকে ছেড়ে থাকতে পারে না। কি গো মা, থাকতে পারবে? ছোট ছেলে মাকে ছেড়ে, কুবের আমাকে ছেড়ে থাকতে পারবে না। সে তোমরা যতই বলো কুবের যাবে না। সেই সময় পাশে এসে দাঁড়িয়েছে কুবের মা। এই তো কুবের এসেছে, আয় বাবা কোলের কাছে আয়। মায়ের কোল থেকে সরে গিয়ে করজোরে বলছে, মা আর মায়ায় বেঁধে রেখো না, বিদায় দাও কুবের। আমি যার জন্য সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে প্রতিবাদ করছি, আমি যার জন্য স্বামী বাক্য অমান্য করছি, সেই কুবের আমাকে ছেড়ে চলে যেতে চাইছে। কেন রে বাবা? আমার ভালোবাসায় কি কমতি আছে? না মা না, তোমার ভালোবাসায় কি করে কমতে পারবে? তুমি যে জগৎ জননী, আমার গর্ভধারিণী মা, তাহলে তুই আমাকে ছেড়ে চলে যেতে চাস কেন বাবা? মাগো, এই সংসারে সব নারী মা হয়েছে, কিন্তু বলতে পারো মা, কোন নারী পেরেছে সন্তানে কি কৃষ্ণ সেবায়? মা হতে সবাই পেরেছে, কোন নারী পেরেছে কৃষ্ণ সেবায় সন্তানকে দান করতে? সব নারীকেই তো কোনো না কোনো সন্তান মা বলে ডাকে, কিন্তু মা বলো, কোন নারী পেরেছে কোন নারীর কাছে গিয়ে
এইভাবে বৈষ্ণব ঠাকুর সন্তান কামনা করে। সব মা তো গর্ভে সন্তান ধরে, কিন্তু কোন মায়ের গর্ভে জন্ম নিলে এমন ভাবে সন্তান কৃষ্ণ সেবায় যেতে পারে? বেঁধে রেখো না মা মায়া, বিদায় দাও। কৃষ্ণ সেবায় বাধা দিতে নেই মা, বিদায় দাও। বেশ, তুই যখন বলছিস বিদায় দেবে, কলির কাছে টেনে নিয়ে কুবেরকে জড়িয়ে ধরে বলছি, কুবের, যার সারা দিনের বায়না শুনে শুনে আমার সারাটা দিন কেটে যেত, মা এই করে দাও, মা ওই করে দাও, মা এটা কিনে দাও, ওটা কিনে দাও, যার দুষ্টুমি দেখতে দেখতে সারা দিনটা আমার কেটে যেত, এখন থেকে তার স্মৃতি গুনতে গুনতে সারাটা জীবন আমার কেটে যাবে না। যাকে বুকে জড়িয়ে ধরে তাপিত করার শীতল করতাম, তার কথা ভেবে ভেবে আমাকে নয়নের বাড়ি হরিশন করে জীবন কাটিয়ে দিতে হবে। দয়াময়, কোল যদি তুমি শূন্য করে নেবে জানতে, এই কোল তোমাকে ভরাতে কে বলেছিল? দয়াময়, আমাকে তুমি কে বলে দিয়ে দেখা। খুবে চলে তো যাচ্ছিস, যা, শেষ বাড়ির মতো এই হতভাগিনী মায়ের কাছে কি চাওয়ার আছে বাবা? ঝিরে যা, কি নিবি বল, কি চাস তুই বল। শেষ বাড়ির মতো তোর বায়নাটা আমি মিটিয়ে দিই, আর তো কোনোদিন পারবো না তোর মনের আশা পূরণ করতে। মা, কি চাই জানো? তুমি ভগবানের কাছে প্রার্থনা করো, আর আমিও করি, যদি পরজনম বলে কিছু থেকে থাকে, সেই জন্মেও যেন আমি তোমার গর্ভে আসতে পারি। যে মায়ের গর্ভে জন্ম নিলে কৃষ্ণ সেবা করা যায়, জগতের মঙ্গল করা যায়, সেই মায়ের গর্ভে যেন আমি জন্ম জন্ম আসতে পারি। মাতা পিতার চরণে প্রণাম করে কুবের মায়ের হাতটা ধরে চলে যাচ্ছে। আর এদিকে চোখের জলে নয়ন ভাসিয়ে দিচ্ছে আমার পদ্মাবতী মা। কুবের কাঁদে অভাগিনী, একবার ফিরে আয়, জনম একবার বাবুলি ডাক, কুবের ফিরে আয় বাবা। ও দয়াল তোমারে কি খেলা, কাঁদে অভাগিনী, জনম দুঃখিনী। ও দয়াল তোমারে কি খেলা, মামা বলে কাঁদে রে কুবের। ও দয়াল তোমারে কি খেলা, কাঁদে রে খোকা খোকা বলে। শেষ বাড়ির মতো একবার বাবুলি ডাক বাবা। নয়ন জলে আমাকে
ছেড়ে চলে ভেসে যায় শেষবারের মতো একবার মা বলে ডাকবে। মায়ের কাঁধে তাই গৌর হরি নয়ন জলে মায়ামার কাঁধে চিৎকার করে পথের ধারে পড়ে পড়ে কাঁদছে পদ্মাবতী মা। কিন্তু মা কুবের একবারও পেছন ফিরে তাকালো না। মায়ের ডাকে উপেক্ষা করে চলে গেল কুবের সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে। সন্ন্যাসী ঠাকুরের হাত ধরি নানা তীর্থ ঘুরছে, আর এদিকে হারাই পণ্ডিত পদ্মাবতী মা সন্তানকে বিদায় দিয়ে গোবিন্দ সেবায় নিজেকে ব্রতী রেখে সুদূর প্রতিদিন নয়ন জলে বুক ভাসিয়ে দিন কাটা। আর কুবের দিকে পরম আনন্দে সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে ভীমা নদীর তীরে এসে সন্ন্যাসী ঠাকুর বলছে, কুবের ওই সামনে যে নদীটা দেখতে পাচ্ছ ওই নদীতে গিয়ে স্নান করিস। কুবের সন্ন্যাসী ঠাকুরের কথা মতো তাড়াতাড়ি করে গিয়ে ভীমা নদীতে স্নান করে এসে দাঁড়িয়েছে। যেই না স্নান করে এসেছে সন্ন্যাসী ঠাকুর কুবেরের কর্ণে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্র দিলেন। কৃষ্ণ মন্ত্র যেই না দিয়েছে মা, এইবার কুবের প্রণাম করলেন সন্ন্যাসী ঠাকুরকে চোখটা বন্ধ করে। যেই না চোখ বন্ধ করে মা প্রণাম করে উঠে দাঁড়িয়ে নয়ন মিলে তাকিয়েছে, আর সন্ন্যাসী ঠাকুরকে দেখা যাচ্ছে না। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর কোথায় গেলে তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেলে তুমি? কুবের কে? এই তো আমি। সন্ন্যাসী ঠাকুর কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমার চোখের সামনে এসো। এই তো আমি। ভালো করে তাকিয়ে দেখো, তোমার হৃদয় মাঝে। আমার হৃদয় মাঝে? হ্যাঁ কুবের, ভয় পেও না। তোমার ছায়া তোমাকে পরিত্যাগ করতে পারে, আমি কখনো তোমাকে পরিত্যাগ করব না। তবে শোনো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়। আজ থেকে আমার নাম কুবের নয় না, তবে আমার নাম কি? কি নামে আমি আমার পরিচয় দেব? তোমার নাম কি জানো? শোনো শোনো, আজ হতে তব না, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ, কলির জীবের দারে দারে, কলির জীবের দারে দারে তুমি বিলাবে আনন্দ, তুমি বিলাইলে আনন্দ। আমি নিত্যানন্দ? আচ্ছা আমার নাম নিত্যানন্দ। আচ্ছা আমার নাম যদি নিত্যানন্দ হয়, আমি ব্রজের বলরাম। আমি যদি ব্রজের বলরাম হই, আমার সঙ্গে আমার ভাই কানাই কোথায়? এই দেখুন বাবা, শক্তিটা তো দুভাগ ছিল, শঙ্করানন্দপুরী আর কুবের। এবার শক্তিটা যখন এক হয়ে গেছে, পূর্ণ শক্তি পেয়েছে, তো সব মনে পড়ে যাচ্ছে ভাই কানাই কোথায়। এবার ভাই কানাই 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 করে খুঁজতে 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 সারাদিন তো ঘুরছে, তো কানাই কোথায়? এবার আপনি বলুন তো বাবা, আমরা কোন যুগের মানুষ? কলি যুগে। আর কানাই কোন যুগে? এখন যদি দাপর যুগের কানাইকে এখানে আমি খোঁজ করি যে বাবা এখানে কানাই কোথায়, আপনি কি বলবেন? নেই নেই কেন? আপনাদের গ্রামে কানাই নামে কোনো ব্যক্তি নেই? তার সঙ্গে দেখা করিয়ে দিলেই হবে।
হরি বল হরি বল। এখন কেউ বুঝতে পারছে না, এই জন্যই তো পাগলা নিতাই বলে না, তার কাণ্ড কারখানা থেকেই তো বলে। এমনি এমনি কাউকে পাগল বলে? এই ঘুরতে ঘুরতে মথুরা এসে হাজির। এবার মথুরা এসে কানাই কানাই খুঁজছি। এখন বাবা আমরা বাংলায় কথা বলি, মথুরাবাসী কি ভাষায় কথা বলে? ব্রজবালি ভাষা। এখন যেহেতু তারা তো আর বুঝতে পারছে না, এখন ওরা বোঝে, কারণ এখন অনেক বাঙালি গিয়ে ওখানে রয়েছে। তো যখন কানাই নামটা শুনেছে তারা ভাবছে কি যে এখন তো আমাদের ওই বৃন্দাবনে বিগ্রহের নাম কি গো? গোবিন্দের বিগ্রহের নাম কি বৃন্দাবনে? বাঁকে বিহারী, তাই তো? আমার মনে হয় তারা বলছে, আমাদের মনে হয় এই কানাই মানে ওই বাঁকা বিহারীর মন্দির যেতে চাইছে, যে ওই জঙ্গলের পথ দেখিয়ে দে, ওই পথ দিয়ে গেলে বাঁকে বিহারীকে পেয়ে যাবে, তার মানে কানাইকে পেয়ে যাবে। মথুরাবাসী বলল, ঠাকুর এই পথ ধরে চলে যাও, কানাইকে পেয়ে। এইবার ওই জঙ্গলের পথ ধরে নিত্যানন্দ প্রভু আমার চলেছে গো মথুরা থেকে বৃন্দাবনে। আমরাও যাবো কি গো মা, যাবেন তো? সবাই মিলে বাহু তুলে একটু উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। বাহ, সবাই মিলে চলুন যাবো বৃন্দাবনে, একসঙ্গে বাহু তুলে নিত্যানন্দ প্রভুর সঙ্গে। হাত নামালে হবে না। গৌর নিতাইকে দেখেছেন হাতগুলো কেমন আছে? তো তাদের সঙ্গে যেতে গেলে তাদের মতো হতেই হবে তো। হ্যাঁ, হাতগুলো তুলে উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, চলো রে মধুরী বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা।